করব, যেহেতু মুগ ডালটা হালকা একটু ভেজে নিতে। তো এখানে আমি 1 গ্লাস পানি নিয়েছি, দেখি কতটুকু দেব। এখানে হচ্ছে আমি পানি দিয়ে সিদ্ধর জন্য রেখে দেব, দেখি যতটুকু টাইম লাগে। আর এই ডালটা সিদ্ধ। আর এখানে হচ্ছে আমি সাফওয়ানের জন্য প্যানকেক বানিয়েছিলাম, তো সেটাই আমি অর্গানাইজ করে রাখছিলাম। এই রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করেছি, আপনারা যদি এটা দেখতে চান অবশ্যই দেখে নিতে পারবেন। খুব সহজে এটা আমি তৈরি করেছি। সাফওয়ানের জন্য মুগ ডালের স্যুপ বানিয়েছিলাম, মানে এত বেশি সুন্দর হয়েছে। ওকে হচ্ছে দুপুরে খাইতে দিছিলাম, ও অনেক সুন্দর করে খাইছে। অনেকটা রান্না করেছিলাম, শুধু এই স্যুপটাই খাওয়াইছি। মানে ইদানিং আর কি খাবার ঠিকঠাক মতো খেতে চায় না, এই জন্য ভাবলাম একটু স্যুপ বানাই। তো এখানে আরও অনেকটা রয়ে গেছে, তো এটা হচ্ছে ওকে আমি রাত্রে দিব, এখানে রেখে দিচ্ছি। এটা বাচ্চাদের ঠান্ডা কাশি বা এসব সমস্যার জন্য খুবই ভালো। এটা মানে খাওয়াইলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তো আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে এভাবে স্যুপ বানিয়ে খাওয়াইতে পারেন। তো এখানে মোটামুটি যেটা আছে ওটা ও মানে খেতে পারবে, অনেকটাই আছে এই যে। বাট আমি বুঝতে পারি নাই যে ও এত বেশি পছন্দ করবে স্যুপটা। স্যুপটা আসলে অনেক মজা, এর আগে ওকে খাওয়াইছি। তো আজকে সাফওয়ানকে যে স্যুপটা দুপুরে রান্না করে দিয়েছিলাম, তো সেটাই ওকে খাওয়ায় ঘুম পাড়িয়ে দিছিলাম। আর এদিকে হচ্ছে সাফওয়ান ঘুমে থাকতে থাকতে আমি সাফওয়ানের জন্য অ্যাভোকাডো রেডি করে নিচ্ছিলাম, কারণ ও আর কিছুক্ষণের মধ্যেই ঘুম থেকে উঠে যাবে এরকম টাইমে আর কি। তো আমি এখানে সুন্দর করে অ্যাভোকাডোটা কেটে নিচ্ছিলাম। আমি প্রথমের দিকে এটা খুব ভালো করে কাটতে পারতাম না, বাট এখন আমি মানে খুব সুন্দর করে কাটতে পারি। তো এই যে অ্যাভোকাডোটা মানে কার কাছে কেমন লাগে খেতে জানি না, বাট আমার কাছে একটুও ভালো লাগে না, মানে কেমন যেন লাগে, আমি একটুও পছন্দ করি না। বাট আমার ছেলেকে আমি খাওয়াই, এটাতে অনেক বেশি পুষ্টি। তো যার কারণে যখন দেখা যায় যে আমি বাজারে যাই, তখন হচ্ছে ওর জন্য কয়েকটা নিয়ে আসি, শুধু ওকেই খাওয়াই। আর যেহেতু এটা একটু সফট টাইপের, তো খুব ইজিলি খেতে পারে। বাট এটা খাওয়ানোর পরে একটু পেটে অনেক সময় গ্যাসের মতো হয়, তো অবশ্যই সেটা মানে খেয়াল রাখতে হবে। আর দেখা যায় যে এটা খাওয়ানোর পরে বেশ অনেকটা টাইম পরে অন্য খাবার দিতে হয়। যদি সাথে সাথে খাবারটা দেওয়া হয় তাহলে অনেক সময় বমি করে দিতে চায় এরকম আর কি। তো খুব সুন্দর করে খুব সহজে এটা একদম ম্যাশ করা যায়। আমি সাফওয়ানকে এভাবেও খাওয়াই, আবার অনেক সময় দেখা যায় পাতলা করে পিস করে কেটে দিলে সেভাবেও খায়। তো দেখা যায় যখন যেভাবে পারি ওইভাবে। সাফওয়ান হচ্ছে যখন খেলতে থাকে তখন হচ্ছে লিভিং রুমের অবস্থায় যেরকম থাকে, তারপর ও যখন ঘুমাইতে যায়, ঘুমানোর পরে হচ্ছে আমার যুদ্ধ শুরু। তো আমি এখানে হচ্ছে রুম আর লিভিং রুম দুইটা হচ্ছে আমি সুন্দর করে গুছিয়ে নেব। এই যে মানে এত পরিমাণে মেসে হয়ে থাকে যতক্ষণ ও সজাগ থাকে। তো ওকে আমি ঘুম পাড়িয়ে দেওয়ার পরই আমি রুমটা ক্লিন করতে লেগে যাই, কারণ মানে রুম তারপরে হচ্ছে মানে ফুল বাসাটা যদি ক্লিন না থাকে মানে মনের মধ্যে ভালো লাগে না আর ফ্রেশ লাগে না। আর সব কিছু ক্লিন থাকলে কেন জানি না শরীরে মানে এনার্জি পাওয়া যায়, ভালো লাগে, ফ্রেশ লাগে। আর যদি সব কিছু এলোমেলো থাকে, মেসি হয়ে থাকে, সেক্ষেত্রে মানে একদমই ভালো লাগে না। এটা আসলে আমার ক্ষেত্রে হয়, কার ক্ষেত্রে কেমন জানি না। তারপরেও আমি আগে যেরকম ভাবতাম যে হয়তো বাসাটা এভাবে ওভাবে গুছিয়ে রাখতে পারবো, বাট একদমই উল্টা। দেখা যায় আমি ও যখন ঘুমায় আমি আমার বাসাটা গোছাই, কিন্তু ঘুম থেকে ওঠার পরে আবার যেরকম ওরকমই করে ফেলে। তো শুধু শুধু মাঝে মাঝে মানে খারাপ লাগে যে আল্লাহ এত কষ্ট করে গোছাইলাম, বাট ও এক মানে মিনিটে নষ্ট করে ফেললো, এরকম হয় মাঝে মাঝে।
তো তারপরেও কিছু করার নেই। তো এই যে এটা হচ্ছে আমার বেডরুম। এখানে হচ্ছে খুবই অল্প জিনিস আছে যেহেতু আমাদের নতুন সংসার। তো এই যে একটা ড্রেসিং টেবিল, একটা ওয়ারড্রোব আর হচ্ছে খাট। এই রুমে হচ্ছে এই তিনটা জিনিসই আছে। আরেকটা বেডরুম আছে। এখানে হচ্ছে আমি আম দিয়ে ডাল দিয়ে রান্না করেছি। অল্প একটু টক দিয়েছি, মানে তেঁতুল দিয়েছি আর কি, একটু দিচ্ছি অল্প একটু। আর এখানে রান্না করেছি সাফওয়ানের জন্য মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করেছি একটু ঝোল ঝোল করে।